আব্বা আমাকে সবসময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। ফাইনালি বস আফরান নিশুর পরশুদিন দাগি সিনেমার টিজার ড্রপ হয়েছে, যেটা নিয়ে তো নানা রকম সমালোচনা চলতেছে। কেউ এটাকে নাটক বলে ট্রোল করতেছে, তো কেউ আবার শাকিব খানের বরবাদের সাথে তুলনা করে বলতেছে এর তো কোনো যোগ্যতাই নেই বরবাদের সাথে টক্কর নেওয়ার। তবে ভাই সত্যি কি টিজারটা খারাপ ছিল? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই আপনাদের যদি মুভির সম্পর্কে একটু হিন্ট দিই, মূলত আমাদের হিরো একটা বড় অপরাধ করে জেলে চলে গিয়েছে, বা তার পুরনো কোনো শত্রু তাকে এখানে ফাঁসিয়ে দিয়েছে। বস জেলের হাওয়া খাওয়ার পর অনেকটাই পরিবর্তন হয়ে যায়। মানে আগে যে তিনি খারাপ কাজ করেও ছিল, এখন সে বুঝতে পারে যে সত্যি আমার ওটা করা উচিত হয়নি, এবং জেল থেকে বের হওয়ার পর সে এক এক করে তার পুরনো সব ভুলগুলোকে শুধরাতে থাকে। যেমন এখানে অনেকগুলো বাচ্চাকে সে একটা ঘর থেকে বের করে আনতেছে। আই নো অনেকজনেরই এটা দেখে জেল মনে হতে পারে, তবে আপনি ভালো করে একবার লক্ষ্য করে দেখুন, আসল কারাগারের শেপ কিন্তু এরকম হয় না। এন্ড এই জায়গায় অনেকগুলো লোক তাকে দেখে সরে যাচ্ছে, অর্থাৎ হয়তো সে এখন কোনো বড় কাজ করতেছে মানুষের ভালোর জন্য। বিকজ কিছু লোক তাকে জেল থেকে বের হওয়ার পরেও অনেক ভালো সম্মান দিচ্ছে, কিন্তু আমার এখানে তার অ্যাংরি লুকটা পছন্দ হয়েছে। ভাই যেভাবে তিনি লোকদের মারতেছে, হোক না সেটা কাউকে থাপ্পড় দেওয়া বা গান দিয়ে ফায়ার করা, প্রত্যেকটাই জাস্ট অ্যামেজিং দৃশ্য। জানি অনেকজনই এই সিনেমার অ্যাকশন নিয়ে কনফিউজ, যেখানে সেরকম মারপিট আছে কিনা। ব্রো এখানে দেখুন তার হাতে ব্লাডও দেখা যাচ্ছে। আই মিন এটা কোনো নর্মাল মুভি না, টিজারে তারা সবকিছু লুকিয়ে রেখেছে। আর যেহেতু এটা একটা বাংলা সিনেমা, তাই লাভ স্টোরি তো থাকা স্বাভাবিক। এখন ফাইনালি কথা বলি, দাগি কি পারবে বরবাদের সামনে টিকে থাকতে? কারণ এখানকার কনসেপ্ট ও ভিজুয়াল ইফেক্ট বরবাদ সিনেমার থেকে অনেক বেশি লো কোয়ালিটির, যেটাই আবার এই সিনেমার জন্য প্লাস পয়েন্ট। মানে দাগি যদি বক্স অফিসে ঠিকঠাক ও পারফরমেন্স করে, তাহলে এটা সুপার হিট হবে। আর ওখানে বরবাদ বিগ বাজেট মুভি হওয়ার কারণে দর্শকদের মন বেশি বেশি জয় করতে হবে। এবং যারা এই দুইটা সিনেমার একসাথে তুলনা করতেছেন, ব্রো আমি এটার কোনো লজিকই খুঁজে পাচ্ছি না, কারণ দুইটাই ডিফারেন্ট অ্যাক্টরের মুভি। তুমি জাস্ট হলে যাবা, সিনেমাটা দেখবা এন্ড এনজয় করবা। কারণ একটা মুভি যে অন্য একটা মুভির সাথে ক্ল্যাশ হচ্ছে, এটা কিন্তু কোনো নতুন বিষয় না। ইন্ডিয়ান সিনেমায় তো এটা কম বেশ রেগুলারই চলতে থাকে। ফর এক্সাম্পল সালার এন্ড ডাঙ্কি, দুইটাই দুজন বড় সুপারস্টারের মুভি, কিন্তু তারপরেও বক্স অফিসে সেম টু সেম ধাসু বিজনেস করে। এক্স্যাক্টলি ওটাই হবে এদের সাথেও। আর ভাই আপনাকে একটা জিনিস মানতেই হবে, বরবাদ হলো অ্যাকশন মাস মাসালা কনসেপ্টের মুভি। ওখানে দাগির টিজার দেখে যতটা বুঝতে পারলাম, এটা হয়তো ক্রাইম থ্রিলার মুভি হতে চলেছে। মানে দুই সিনেমার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। আর এটা তো আমরা সবাই জানি, প্রত্যেকটা ডিফারেন্ট মুভির অডিয়েন্স অবশ্যই মার্কেটে আছে, হোক না সেটা ব্যাড এস রবি কুমার। ওভারঅল দেখতে গেলে টিজারটা ভালোই ছিল, তাই বেশি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।